মধ্যপ্রাচ্যের বিশাল এক খেলায় এখন রীতিমতো ভূমিকম্প শুরু হয়েছে। সৌদি আরব ও দুবাইকে পুরোপুরি বুড়ো আঙুল দেখিয়ে বিশাল এক চাল চেলেছে জেদি ইরান। সবাইকে বোকা বানিয়ে তারা এখন সরাসরি বাংলাদেশের দরজায় হাজির হয়েছে লোভনীয় 3টি মেগা অফার নিয়ে। কিন্তু আসল রহস্য অন্য জায়গায়। রাজনৈতিক মহলে একটা জোরালো গুজর রয়েছে যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নাকি গলায় গলায় খাতির। যুক্তরাষ্ট্রের সাথে ইরানের তো আগে সাপে নেউলো সম্পর্ক, তাই ট্রাম্পের সাথে এমন বন্ধুত্বের গুঞ্জন বাতাসে ওড়ার পরেও কেন ইরান হঠাৎ তারেক রহমানকে কাছে টানতে মরিয়া হয়ে উঠল? অন্যদিকেও ট্রাম্পও কি তবে ইরানের এই চাল দেখে চরমভাবে ক্ষেপে লাল হচ্ছেন, নাকি সৌদি আর দুবাইয়ের কপাল চিরতরে পোড়াতেই এটা ইরানের নতুন কোনো মাস্টার প্ল্যান? ভেতরের আসল ঘটনা জানলে আজ অবাক হয়ে যাবেন। সবার মনে এখন একটাই প্রশ্ন, হঠাৎ করে তেহরান কেন ঢাকার দিকে এত নজর দিচ্ছে? মূলত এই বিশাল মাস্টার প্ল্যানের পর্দা উন্মোচিত হয় একটি বিশেষ সাক্ষাৎকারের মধ্য দিয়ে। ঢাকায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ডক্টর জলিল রাহিমি জাহানাবাদী একদম চুপিসারে একটা বিশাল দাবার চাল চেলেছেন। তিনি সম্প্রতি জাতীয় সংসদ ভবনে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করেন। সেখানে তিনি নিছক কোনো সৌজন্যমূলক কথা বলেননি, বরং তিনি টেবিলে রেখেছেন অভাবনীয় 3টি প্রস্তাব, যে প্রস্তাবগুলো দেখে অনেক বাঘা বাঘা দেশের নেতাদেরও মাথা যেন ঘুরে যায়। প্রথম প্রস্তাবটি হলো ঢাকা আর তেহরানের সরাসরি বিমান চালুর বিশেষ অফার। এতদিন তো এই রুটে সরাসরি কোনো ফ্লাইট ছিল না, কিন্তু এখন ইরান চাইছে আকাশপথে সরাসরি ঢাকার সাথে জুড়ে যেতে। হুট করে এমন অফার দেওয়ার কারণে বেশ গোলমেলে লাগলো, তবুও শুধু আকাশপথেই তারা থামেনি। দ্বিতীয় প্রস্তাবটি হলো আরও বেশি লোভনীয়। দুই দেশের বাণিজ্য সোজা $1 বিলিয়ন অর্থাৎ 100 কোটি টাকার ডলারে গিয়ে যাওয়ার এক বিশাল টোপ ফেলেছে তেহরান। আর তৃতীয় প্রস্তাবে বলা হয়েছে সবচেয়ে বড় কথা, ইরান থেকে একদম সস্তায় পেট্রোকেমিক্যাল ইউরিয়া সার আর নানা রকম খাবার আসবে বাংলাদেশে। আর এই বিনিময়ে বাংলাদেশ থেকে লেদার্সে তৈরি পোশাক যাবে ইরানে। বাহির থেকে দেখলে এগুলোকে খুব সাধারণ ব্যবসায়িক লেনদেন মনে হতে পারে, কিন্তু গভীরভাবে ভাবলে বোঝা যায় এর পেছনের রহস্য অনেক গভীর। হুট করে এমন মেগা অফার কেউ কাউকে দেয় না, তাই এত বড় অফারের পেছনে লুকিয়ে আছে তেহরানের এক বিশাল অসহায়ত্ব আর নতুন করে ঘুরে দাঁড়ানোর এক গোপন কৌশল। তারা এখন মরিয়া হয়ে উঠেছে নতুন বন্ধু খুঁজতে। এই গভীর রহস্য আর ইরানের জেদি কৌশলের আসল কারণ বুঝতে হলে আপনাকে একটু পেছনের দিকে তাকাতে হবে। দিনগুলো ইরানের জন্য মোটেও ভালো যাচ্ছিল না। 2025 সালের জুনে 12 দিনের এক ভয়ঙ্কর যুদ্ধে ইসরায়েল ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশাল এক ধাক্কা দেয়। সেই ধাক্কা সামলে ওঠার আগেই তাদের মাথায় আকাশ ভেঙে পড়ে। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মিলে আবার যৌথ আক্রমণ চালায়। এত বড় হামলার পেছনে 36 বছর ধরে শাসন করা ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে চিরবিদায় নিতে হয়। এই ঘটনা পুরো তেহরানকে ভেতর থেকে নাড়িয়ে দেয়। এত বড় নেতার হঠাৎ বিদায়ে পুরো দেশ যেন একটা বিশাল শূন্যতার মধ্যে পড়ে। আর ঠিক এই সুযোগটাকে কাজে লাগায় পশ্চিমা বিশ্ব। তারা চতুর্দিক থেকে ইরানের ওপর নানা রকমের নিষেধাজ্ঞা চাপিয়ে দেয়। নিষেধাজ্ঞা আর যুদ্ধের ধাক্কায় ইরানের অর্থনীতি যখন টালমাটাল, তখন তারা বিশাল এক চাল চেলে বসে। যুদ্ধের সময় ইরান হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ করে দিয়ে পুরো বিশ্বকে এক প্রকার নাচিয়ে ছেড়েছিল। বিশ্বের প্রায় 20% তেল গ্যাস এই পথ দিয়ে যায়। এই পথ বন্ধ হওয়ায় পুরো বিশ্বে জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়তে শুরু করে। আর এই বিরাট আজ এসে পড়ে বাংলাদেশও। এখন পশ্চিমা বিশ্বের কঠোর নিষেধাজ্ঞা আর নিজেদের ভেতরে এই বিশাল ধাক্কা সামলাতে ইরানের নতুন বাজার দরকার, কারণ পশ্চিমা বিশ্ব তাদের বয়কট করেছে। তাই নিজের অর্থনীতি বাঁচাতে তারা এখন নতুন বন্ধু খুঁজছে। আর ঠিক এই জায়গাতেই তারা মুসলিম দেশগুলোর দিকে নজর দিচ্ছে। বিশেষ করে বাংলাদেশের মতো সম্ভাবনাময় একটি দেশের দিকে তাদের নজর পড়াটা এখন শুধু সময়ের দাবি। কিন্তু এখানে আসলে সৌদি আরব আর দুবাইয়ের প্রসঙ্গ নয়। বিপদের দিনে চেনা যায় আসল বন্ধু। সংকটের সময় সৌদি আরব ও দুবাইয়ের মতো দেশগুলো ইরান তেমন একটা ভরসা পাননি। মধ্যপ্রাচ্যের এই নীরব বেইমানির একটা দাঁত ভাঙা জবাব দিতেই তেহরান এবার নতুন রুট খুঁজছে। এই কথাই এখন সবার মুখে মুখে। অন্যদিকে বর্তমানে বাংলাদেশের তৈরি পোশাক সরাসরি ইরানে যায় না। এগুলো প্রথমে দুবাইয়ে যায়, তারপর ঢোকে ইরানে।
আর মাঝখান থেকে মোট টাকা পকেটে পড়ে দুবাইয়ের চালাক ব্যবসায়ীরা। ইরান এখন চাইছে এই মধ্যস্বত্বভোগীদের পুরোপুরিভাবে বাদ দিতে। সরাসরি রুট চালু হলে দুবাইয়ে সেই বিশাল লাভের গুড়ে বালি পড়বে। তাদের এই মাথায় হাত পড়া দৃশ্যটা হয়তো ইরান এখন ভালোভাবেই উপভোগ করবে। গাদ্দারির বদলা নেওয়ার এর চেয়ে ভালো সুযোগ আর কি হতে পারে। এদিকে খামেনির চিরবিদায়ে পুরো মধ্যপ্রাচ্যে এক নতুন আবহাওয়া তৈরি হয়েছে। আগামী 4 থেকে 9 জুলাই তেহরানের কওম ও মাশহাদে তার রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই জানাজায় অংশ নিতে বাংলাদেশ থেকে একটা বিশাল বহর যাচ্ছে। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে প্রতিনিধিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। তাকে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ নিজে থেকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানিয়েছেন। শুধু তারেক সরকারই নয়, বিরোধী দল জামায়াতে ইসলামের একটি বড় হাই প্রোফাইল টিমও তেহরানের উদ্দেশ্যে পা দেবেন। এখানেই শেষ নয়, জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে যাবেন। সবাই যখন একসঙ্গে দলে বেঁধে ইরানের দিকে ছুটছে, তখন এটা নিছক কোনো কাকতালীয় ঘটনা হতেই পারে না। এর পেছনে বিশাল কোনো গোপন চাল চলছে, সেটা নিশ্চিত। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশের ভেতরে হয়তো ইরানের সাথে নতুন করে সম্পর্ক গড়ার একটা বিশাল তাগিদ কাজ করছে। এখন সবার মনে একটাই প্রশ্ন, এই বিলিয়ন ডলারের খেলায় বাংলাদেশের আসল লাভটা কোথায়? লাভের খাতা খুলে দেখা যায় সুযোগ নেহাত কম নয়। প্রথমত, সস্তায় ইউরিয়া সার আর জ্বালানি পেলে কৃষি প্রধান এই দেশে রীতিমতো বিপ্লব আসবে। দ্বিতীয়ত, তৈরি পোশাকের সরাসরি রুট খুললে 10 কোটি মানুষের বিশাল বাজার বাংলাদেশের হাতের মুঠোয় চলে আসবে। দুবাইয়ের ব্যবসায়ীদের পেট না ভরিয়ে সেই টাকা সরাসরি বাংলাদেশের ব্যবসায়ীদের পকেটে ঢুকবে। আর তৃতীয়ত, পর্যটন খাতের বিশাল সুবিধা। তাছাড়া বাংলাদেশ থেকে প্রচুর মানুষ মাশহাদ ও কারাবালায় ধর্মীয় সফরে যান। সরাসরি ফ্লাইট চালু হলে এসব মানুষের টাকা আর সময় দুটোই অনেক বেঁচে যায়। সবাই তো ভালো, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা তো দেখতে হবে। এই লোভনীয় অফারের পেছনে বিশাল এক কাঁটা লুকিয়ে আছে, আর সেই কাঁটাই হলো যুক্তরাষ্ট্র। ইরানের সাথে ব্যাংকিং লেনদেন করতে হলে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার খাড়ায় পড়তে হবে। আন্তর্জাতিক কোনো ব্যাংক ইরানের সাথে লেনদেনের ঝুঁকি নিতে চায় না। আর বাংলাদেশের পোশাক খাতের ব্যবসায়ীরাও জানেন ব্যাংকিং জটিলতার কারণে সরাসরি ইরান কতটা ঝামেলায় পড়তে পারে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার হলো যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের সঙ্গে এই মুহূর্তে কোনো রকম টানাপোড়েন তৈরি হলে বাংলাদেশের অর্থনীতির জন্য সেটা চরম বিপদের কারণ হতে পারে। একটু এদিক ওদিক হলেই যুক্তরাষ্ট্রের বিশাল বাজার হাতছাড়া হয়ে যাবে। তাই লাভের আশায় গিয়ে উল্টো বিশাল কোনো বিপদে পড়ার ভয়টা থেকেই যায়। সমালোচকরা এমন জোরালো গুঞ্জনও ছড়াচ্ছেন, তারেক সাহেবের এই ইরানমুখী অবস্থান দেখে ডোনাল্ড ট্রাম্প হয়তো ভেতরে ভেতরে চরমভাবে ক্ষেপে লাল হয়ে গেছেন। যুক্তরাষ্ট্রের মাতব্বরি পাশ কাটিয়ে ইরানের সাথে এত মাখামাখি করলে ওয়াশিংটনের তরফ থেকে বড় কোনো চাপ আসলেও অবাক করার কিছু থাকবে না। তারেক রহমান হয়তো ভাবছেন ট্রাম্পের সাথে তার যে একটা সুসম্পর্ক আছে সেটা হয়তো শেষ হয়ে যাবে। কিন্তু আন্তর্জাতিক রাজনীতিতে কখন কার মন গলে যায় এবং কখন কে ঘোল পাল্টায় তা বলা কিন্তু মুশকিল। ইরান নিজের স্বার্থে বাংলাদেশকে কাছে টেনেছে, কিন্তু এই কাছে টানার ফাঁদে পা দিয়ে যুক্তরাষ্ট্র যদি বাঁকা চোখে তাকায়, তবে বাংলাদেশের জন্য সেটা সামলানো খুব কঠিন হয়ে পড়বে। তাই প্রতিটি পা ফেলতে হবে খুব সাবধানে। সব মিলিয়ে এটা খুব পরিষ্কার যে ইরান খুব চালাকি করে এই সময়টা বেছে নিয়েছে। তারা জানে তারেক সরকারের সাথে সম্পর্ক বাড়ালে তারা একটু হলেও হাফ ছেড়ে বাঁচার সুযোগ পাবে। আর সেই সাথে সৌদি ও দুবাইয়ের মতো দেশগুলোকে একটি বড় ধরনের শিক্ষা দেওয়া যাবে। তাদের এই নতুন চালে মধ্যপ্রাচ্যের অনেক দেশেরই রাতে ঘুম হারাম হয়ে গেছে। এখন বাংলাদেশ কি বিলিয়ন ডলারের ট্রোপ মিলবে, নাকি ট্রাম্প প্রশাসনের সাথে সম্পর্ক ঠিক রাখবে, অতি সাবধানে পা ফেলবে, সেটাই এখন দেখার বিষয়। সরাসরি বিমান উড়বে কি উড়বে না, 1 বিলিয়ন ডলারের বাণিজ্য হবে কি হবে না, তা তো নিয়ে তো ভবিষ্যতেই বলে দেবে। কিন্তু ঢাকা ও তেহরানের এই নতুন গোপন খেলা পুরো বিশ্বের সামনে এক বিশাল চমক নিয়ে হাজির হয়েছে।